সম্মানিত পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের সাথে পরিচিত হচ্ছি ভাষা নিয়ে। এই যে ভাষা, আমরা সমাজ বাস্তবতায় কি দেখতে পাচ্ছি? উঁচু শ্রেণীর লোকের কাছে নিম্ন শ্রেণী আজীবন অত্যাচার, জন্ম নেওয়ার পরে সে অত্যাচারের মাঝে দিয়েই বেঁচে থাকে, সে জীবন ধারণ করে, সেও বাঁচতে চায়। ঠিক তেমনি আমাদের এই বাংলা ভাষা, যা দশম শতকে এর আবিষ্কার হয়, তখন এই বঙ্গে বাংলায় ছিল উচ্চ শ্রেণীর লোকের ভাষা ছিল সংস্কৃত। তখন এই যে বললাম না, উচ্চ শ্রেণীর লোকের কাছে নিম্ন শ্রেণী অসহায় মানুষ যেমন নির্যাতিত, ঠিক তদ্রূপ সংস্কৃত কাছে বাংলা ছিল অত্যাচারিত। তখন সমাজে উঁচু শ্রেণীর মানুষেরা সংস্কৃতকে বেছে নিয়েছিল, সংস্কৃত ভাষায় কথা বলতো, আর বাংলা ভাষায় যারা কথা বলতো, বাংলাকে ভালোবাসতো, তারা নির্যাতিতই ছিল। তারপরে অষ্টাদশ শতকে চলে আসে এদেশে ব্রিটিশ। তখন মানুষ বেছে নিয়েছে ফার্সি ও ইংরেজি ভাষা। তখন মানুষ সংস্কৃতকে ছেড়ে ইংরেজিকে ধারণ করেছে, ইংরেজিকে মুখস্থ করতে শিখেছে। তারপরেও বাংলা ভাষা কী হচ্ছে, সবাই তো বাঁচতে চায়, সেও বেঁচে আছে। যারা ভাষাপ্রেমিক, বাংলাকে ভালোবাসে, তারা রক্তের মতো শিরায় ধারণ করেছে বাংলা ভাষাকে। তেমনিভাবে ওই ভাষার উপর আবার আঘাত হাসে পাকিস্তানি উর্দু ভাষাভাষী লোকদের কাছে। তারা প্রথমেই 1947 সালে এবং 48 সালের দিকে আমাদের ভাষার উপর আঘাত হানে। তারা বলে যে পূর্ব বাংলার ভাষা হবে উর্দু। দেখেন, ওই ভাষার জন্য নির্যাতিত দশম শতক থেকে, যা 1847 19 শতকে এসেও ভাষা আন্দোলন এবং মহান 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সেই ভাষা মুক্তি পেয়েছে। আজ আমরা সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, বাংলা ভাষায় কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি। এই ভাষা আমার জন্ম মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে ভাষা শুনছি, সেইটা হচ্ছে আমার মাতৃভাষা। আর সেই মাতৃভাষা নামই হচ্ছে বাংলা ভাষা। আর এই ভাষার জন্য অনেকেই শহীদ হয়েছেন। তাই আমরা তাদেরকে আদর্শকে লালন করা, ভবিষ্যৎ যতদিন এই পৃথিবীতে চাঁদ সূর্য উদিত হবে, ততদিন এই আমার ভাষা, মাতৃভাষা বাংলা বেঁচে থাকবে।